এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার 50 দিনের মাথায় ভারতীয় রয়ের পরিকল্পনা এবং আওয়ামী ফ্যাসিবাদ সরকার যৌথ পরিকল্পনায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং বিডিআর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে চাকরিচ্যুত করা হয়েছে, যার বলি হলাম আমরা। এবং আমরা ইতিমধ্যে জানেন যে বিগত 5 থেকে 6 সরকার ফ্যাসিবাদী সরকার হটানোর পরে ইতিমধ্যে মিডিয়ায় সম্পন্ন হয়েছে যে আমরা বিদ্রোহ করি নাই। এটা আমাদের তদন্ত কমিশনের চেয়ারম্যান এবং দেশব্যাপী মিডিয়া এবং সেনা সদস্য পরিবাররা তারা বলেছে যে এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। যেহেতু আমাদের পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল শুধুমাত্র ঢাকায়, তাহলে কেন ঢাকার বাইরে 18টা খুন করে বিশেষ আদালতের মাধ্যমে প্রহসনমূলক বিচার 7 বছরের সাজা এবং চাকরিচ্যুত করা হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন, যাতে সেই অবৈধ বিচার বানচাল করে আমাদেরকে সবাই চাকরিতে পূর্ণবহাল এবং সুযোগ সুবিধা দেওয়া হোক। আমরা আজকে শহীদ মিনারে কর্মসূচি দিয়েছি মূলত আমাদের 6 দফা দাবি নিয়ে। ইতিপূর্বেও আমরা বিভিন্ন মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি করেছিলাম, যার কোনো সুরাহা সরকার ইতিমধ্যে আমাদের দেননি। তারই ধারাবাহিকতাভাবে আমরা আজকে এই 6 দফা কর্মসূচির জন্য আমরা এখানে সমবেত হয়েছি সমগ্র বাংলাদেশ থেকে। চাকরিতে পূর্ণবহাল করার জন্য এবং যারা জেল 16 বছর থেকে ফ্যাসিস্ট সরকারের আমলের যে বন্দি অবস্থা আছে তাদেরকে কারামুক্ত করে তাদের নিরাপদ জীবনে ফিরিয়ে দিতে এবং যারা অন্যায় করেছে তাদের বিচার করার জন্য আমাদের আজ এই দাবি। ফ্যাসিস্ট সরকারের আমলে যাদেরকে এভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং এই ঘটনার পুনঃতদন্ত করা হোক। তদন্তের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্তের মাধ্যমে যে শাস্তি আসে তা দেওয়া। আমাদের দাবি, আমাদের 2009 সালে এই ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা নির্দোষ, বিদ্রোহ মামলায় আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু বর্তমান যে সরকার তদন্ত কমিশন গঠন করছে, এটা কোনো বিদ্রোহ না, হত্যা মামলা। আমি বিডিআর নায়ক রতন দেব 2009 সালে পিলখানা যে তথাকথিত হত্যাকাণ্ড হাসিনা সরকার সংগঠিত করেছিল, তার নিজস্ব কিলার বাহিনী এবং তার দলীয় লোকজনের মাধ্যমে সেই হত্যাকাণ্ড পরবর্তীতে বিডিআরের উপর চাপিয়ে দেওয়া হয়। শুধু এই চাপানো পিলখানা যারা ছিল তাদের উপরে নয়, আমরা যেমন আমি নিজেই একজন ছিলাম বান্দরবান সাতকানিয়া, অর্থাৎ চট্টগ্রাম সাতকানিয়া আমাদের যে ট্রেনিং সেন্টার আছে সেইখান থেকেও, অর্থাৎ বাহিরে যত প্রকার ব্যাটালিয়ন আছে, সেক্টর আছে, যেমন 54টি ব্যাটালিয়ন এবং সেক্টর থেকে 18টি বিশেষ আদালত গঠন করে, ঘটনা ঘটার পর বিশেষ আদালত গঠন করে আমাদেরকে বিভিন্ন মেয়াদে চাকরিচ্যুত এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। যেমন আমি একজন সাজাপ্রাপ্ত এবং চাকরিচ্যুত, আমাকে দেওয়া হয়েছিল 7 বছরের সশ্রম কারাদণ্ড। আমার কি দোষ ছিল? আমি কোথায় আর পিলখানা কোথায়? আমি যেখানে ছিলাম সেইখানে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে নেই। আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে আমরা যে সমস্ত চাকরিচ্যুত বিডিআর আর 519 জন বিডিআর চাকরি হারাইছে বিনা দোষে বিনা অপরাধে, তাদেরকে সর্বপ্রথম পূর্ণবহাল সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়া, সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়া তাদেরকে পূর্ণবহাল করতে হবে। এবং যারা আজ পর্যন্ত জেলবন্দি আছে নিরপরাধ, নির্দোষ বিডিআর জেলবন্দি আছে, তাদেরকে সম্পূর্ণ মুক্তি দিতে হবে। যদি কেউ তার মধ্যে অপরাধী হয়ে থাকে তাদের বিচার আনা হোক। আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক। তার পিছনে কারা ষড়যন্ত্র করছে, বিডিআর হত্যাকাণ্ড করাইছে, সেই লোকগুলা উন্মোচন হোক।